স্টুডেন্টস, তোমাদের মনে ভাবনা যে বাংলা তো দুটা গেলই, কোনো মতে চলে গেল, পার করলাম, এখন কিভাবে ইংলিশটা পার করব। সেজন্যই তোমাকে আজকে ইংলিশ ফার্স্ট পেপার কিভাবে 1 থেকে 1.5 দিনে শেষ করবা সেই শেষ করার কৌশল তোমাকে দেখিয়ে দিচ্ছি। একদম 100% শিওর থাকো যে তোমার এখান থেকে আসবেই। কি কি আসবে দেখো, আমি তোমাকে বলে দিচ্ছি যে সিন প্যাসেজের জন্য কি কি করবা তুমি। প্রীতিলতা অডিডাট করবা, তারপরে হিউম্যান ক্যান নাইদার, এরপরে মেহেরজান লিভস ইন ইসলাম, জহির রায়হান সম্পর্কে একটা প্যাসেজ আছে সেটা পড়বা। লনলিনেস ইজ আ ইউনিভার্সাল এটা পড়বা। দেয়ার আর ভেরিয়াস এটা একটা প্যাসেজ আছে সেটা পড়বা। মালদ্বীপস অথবা রিপাবলিক অফ মালদ্বীপস। এরপরে পাশাপাশি পড়তে পারো গ্রাফিটি সম্পর্কে, যেটা ওই 24শে জুলাই অভ্যুত্থান সম্পর্কে লেখা, সেটা গ্রাফিটি সম্পর্কে পড়তে পারো। এছাড়া তুমি আনসিন প্যাসেজ যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো কি কি, জন মিল্টন, তারপর হচ্ছে যে উইলিয়াম উডসওয়ার্ড, এরপরে চার্লস বেবেজ, স্টিফেন হকিং, জীবনানন্দ দাশ, আবুল কাশিম ফজলুল হক, দ্য গ্রেট মেন ওয়ার, আব্রাহাম লিঙ্কন, মুনির চৌধুরী এন্ড সার্ক ইজ আ রিজিওনাল, সার্ক সম্পর্কে পড়তে পারো। এগুলো হচ্ছে তোমার প্যাসেজের জন্য, যে প্যাসেজগুলো পড়বা সিন এবং আনসিন প্যাসেজ, একেবারে আমি মনে করি যে এগুলো থেকে তোমার অবশ্যই কমন পড়বে ইনশাআল্লাহ। দেখো এরপরে প্যারাগ্রাফ কি পড়তে পারো। প্যারাগ্রাফের জন্য তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো কি কি, এ স্কুল ম্যাগাজিন, ডিফরেস্টেশন, উইন্টার মর্নিং, দ্য লাইফ অফ আ ফার্মার, এরপরে হচ্ছে যে স্টেট হকার, এ টি স্টল, বুক ফেয়ার ইউ হ্যাভ ভিজিটেড ওইটা আসতে পারো, অথবা শুধু বুক ফেয়ার। এরপরে এনভায়রনমেন্টাল পলিউশন, এগুলো পড়লেই, এই 8টা প্যারাগ্রাফ পড়লেই তোমার রাইটিং এর জন্য প্যারাগ্রাফ আমি মনে করি অবশ্যই কমন পড়বে ইনশাআল্লাহ। কম্পিউটিং হিস্ট্রির জন্য আমরা পড়তে পারি এ অনেস্ট উডকাটার এন্ড আ বিউটিফুল ফেয়ারি, বাইজিদ বুস্তামি's ডিভোশন টু হিজ মাদার এন্ড ফেইলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস, মানে রবার্ট বুশের যে গল্পটা আছে সেটা। এরপরে শেখ সাদী সম্পর্কে একটা গল্প আছে যেটাকে বলা হয়, তোমার একটা নাম আছে আউটওয়ার্ড অ্যাপিয়ারেন্স ইজ নট অল। এরপর স্লো অ্যান্ড স্টেডি উইজ দ্য রেস, অর্থাৎ যে টর্টয়েজ এন্ড হেয়ারের যে গল্পটা সেটা। এরপর হচ্ছে টু র্যাটস এন্ড দ্য মানকি, অর্থাৎ ডিভাইডিং দ্য ব্রেড, দুটি ভাগ করে দিবে সেটা। এ ফ্রেন্ড ইজ নিড, এ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন, অর্থাৎ বিপদের বন্ধুর প্রকৃত বন্ধু, অর্থাৎ টু ফ্রেন্ডস এন্ড আ বিয়ারের যে গল্পটা সেটা পড়তে পারো। এরপর হচ্ছে এ থার্স্টি ক্রো, অর্থাৎ ওই যে তৃষ্ণার্ত কাক যেটাকে বলা হয় হোয়ার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে, ওই সম্পর্কে একটা যে গল্প আছে সেটা। এরপরে ইউনিটি ইজ স্ট্রেংথ, অর্থাৎ ওই যে একটা কৃষকের 4টা ছেলে ছিল, তারা সবসময় আলাদা থাকতো, ওই সম্পর্কে যে গল্পটা সেটা ইউনিটি ইজ স্ট্রেংথ। এটা হচ্ছে তোমার কম রিডিং স্টোরির জন্য। এরপরে ডায়ালগের জন্য আমরা কি পড়তে পারি সেটা হচ্ছে যে অ্যাবাউট ইউজিং, অ্যাবাউট মোবাইল ফোন, অথবা ব্যাড ইফেক্ট এন্ড গুড ইফেক্টস অফ মোবাইল ফোন সেটা। এরপর হচ্ছে ব্যাড ইফেক্টস অফ স্মোকিং, এটা হচ্ছে ডায়ালগ। এরপর হচ্ছে নেসেসিটি অফ ট্রি প্লান্টেশন, অর্থাৎ বৃক্ষরোপণের যে প্রয়োজনীয়তা সেটা সম্পর্কে ডায়ালগ আছে। এরপরে ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক যে ব্যায়াম সেটার গুরুত্ব কি সে সম্পর্কে একটা ডায়ালগ আছে সেটা পড়তে পারো। এরপর ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, নিউজ পেপারের গুরুত্বটা কি সেটা। এরপর ইম্পর্টেন্স অফ লার্নিং কম্পিউটার, কম্পিউটার শেখার গুরুত্ব কি সেটা। এরপর অ্যাবাউট ফিউচার প্ল্যান অফ লাইফ, অথবা অ্যাবাউট মানে তুমি পরীক্ষার পরে কি করতে চাও সেই সম্পর্কে, অথবা ভবিষ্যৎ জীবন সম্পর্কে একটা ডায়ালগ আছে সেটা করতে পারো। এরপরে দুই বন্ধুর মধ্যে ডায়ালগ হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে কিভাবে নিজের দক্ষতা উন্নয়ন করা যায় সেই সম্পর্কে একটা ডায়ালগ আছে সেটা করতে পারো। এই কটা ডায়ালগ পড়লে এবং এই কটা কম্পিউটিং স্টোরি পড়লে আমি মনে করি যে তোমাদের জন্য খুবই সহজ হবে পরীক্ষায় পাশ করে আসা, এবং তোমরা অবশ্যই এখান থেকে কমন পাবে বলে আমি মনে করি। ইনশাআল্লাহ অবশ্যই কমন পাবে। এই দেখো পরীক্ষা তো শুরু হয়ে গেল, 2টা শেষ হয়ে গেছে অলরেডি, এখন এখানে টেনশনের কিছু নাই, যা হওয়ার তাই হবে। প্রথমে তোমার কাজ হলো টেনশন ছাড়া পড়ালেখা করে পরীক্ষা দেওয়া, এটা হচ্ছে তোমার কাজ, এছাড়া আমার তেমন কিছু বলার নেই। আর অবশ্যই পরবর্তী ভিডিও পাবে ইংলিশ সেকেন্ড পেপারের জন্য, তুমি কি কি পড়বে সেটা দেবো। সেই জন্য তোমাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং অবশ্যই আমার সাথে থাকতে হবে, লাইক কমেন্ট এবং অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে হবে। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।